এই মোটা লতির দাম আছে 80 টাকা, আর চিকন লতির দাম আছে 100 টাকা। দুটো তিনটে গাছ থেকে তুললেই এখন 80 টাকার লতি তোলা না, যাচ্ছে। এত দামের আর এত লাভবান চাষ আর কোনটা নাই। আর মাটি যত নরম থাকবে তত ফুটে বের হতে পারে। ফুটে বের হতে পারে। এই যে গুড়া কোন্ডি আর মাথা কোন্ডি এইটাই দেখা যাচ্ছে না। আমরা যে লতি কাটবার মধ্যে চোখে ধান্দা লেগে যায়। বর্তমান সময়ে কৃষির আধুনিকতার ছোঁয়া আসার পরে মাঠ ফসলের পাশাপাশি বিভিন্ন ধরনের উচ্চ মানের এবং উচ্চ দামের ফল ফসলের চাষাবাদ শুরু হয়েছে। কিন্তু তাই বলে কি মাঠ ফসল থেকে কৃষকরা পিছিয়ে আছেন? মোটেও না। আমি দর্শক এই মুহূর্তে যে মাঠ ফসলই খেতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সবচাইতে দামি একটি সবজি বলা হয়, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ যশোর, খুলনা এই দিকে এটার বেশ চাহিদা রয়েছে এবং বেশ চাষাবাদও হয়ে থাকে। চাহিদা অবশ্য সারা বাংলাদেশেই রয়েছে, তবে সারা বাংলাদেশে চাষাবাদটা ঠিকঠাক হয় না। দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামে। শিবুল হোসেন রয়েছেন একজন তরুণ উদ্যোক্তা। তিনি সচরাচর চাষাবাদের পাশাপাশি এই উচ্চ দামের এবং উচ্চ মানের এই সবজি চাষাবাদ করছেন। দর্শক আমরা আজকে কথা বলবো লতি কচু চাষাবাদ নিয়ে, এবং রেকর্ড সংখ্যক লতি কচু তোলা যাচ্ছে, বিক্রি করা যাচ্ছে, যা একেবারেই সবার থেকে আলাদা। সে বিষয়টি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। শিমুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো বোধহয়, তাই না? অনেক আগে দেখা হয়েছিল। আপনার লতি কচু খেতে আমরা এসেছিলাম লতি কচু দেখার জন্য। আজকেও চলে আসছি আপনার হাতে। এটা দেখি তো একটু লতি কচু। আজকে হচ্ছে লতি কচু আরেকবার দেখার জন্য চলে আসছি। এখন আপনার এই ক্ষেতের বয়স কত চলছে? এখন এর বয়স চলতেছে আপনার 8 মাস। 8 মাস চলছে। জি। এই যে আজকে যে লতি কচুটা তুললেন, এই একটা মুঠো লতি কচুর এখন এই লতির দাম কত টাকা হতে পারে? এখন এই মোটা লতির দাম আছে 80 টাকা, আর চিকন লতির দাম আছে 100 টাকা। ধরেন আমি এই মুঠোটা যেটা আপনি তুলেছেন এই মুঠোটা এখন নিব, আমাকে কত টাকা দিতে হবে? এখন এর দাম আছে 80 টাকা। 80 টাকা? জি। এইটা তুলতে হলে আপনার কয়টা গাছ থেকে তুলতে হলো? এটা দেখেন সর্বোচ্চ দুটো তিনটে গাছ থেকে তুলেছে বেশি হবে। দুটো গাছ থেকে তুললে এতটুকু হবে। দুটো তিনটে গাছ থেকে তুললেই এখন 80 টাকার লতি তোলা যাচ্ছে। জি জি। টোটাল গাছ আছে কতগুলা? টোটাল গাছ আছে 4200। 4200? তার মানে কি আপনি 1 বিঘা চাষ করছেন? 1 বিঘা চাষ করছি। 33 শতকে? 33 শতকে। লতি কচু তো তাহলে বেশ ভালো দামি একটা সবজি। জি, খুব ভালো একটা দামি সবজি। মাঠের অন্যান্য যে সবজি তার কি আর কোনোটা আছে এরকম এত দামের? না, এত দামের আর এত লাভবান চাষ আর কোনটা নাই। আচ্ছা, আপনার এই লতি কচুর ক্ষেতের বয়স বলছেন 8 মাস। জি। তুলতে পেরেছেন কত মাস পর থেকে বা কতদিন পর থেকে চারা রোপণের? তারপরে 2 মাস পর থেকে, অর্থাৎ 60 দিন পর থেকে আমরা তোলা শুরু করেছি। 60 দিন ফুল দমে। শিবুল ভাই, লতি কচুর জন্য কি ধরনের মাটি হলে ভালো হয় বলেন তো? এখন সাধারণত মাটি আপনার দোআঁশ মাটি বা এঁটেল মাটি, সব মাটিতে উপযোগী এই চাষটা করার। তো আমাকে বেশি দোআঁশ মাটি, বেশিরভাগ আমরা দোআঁশ মাটিতেই চাষটা বেশি করি। মানে দোআঁশ মাটিটাই বেশি, তাই না? জি। আচ্ছা, যদি একটু বেলে মাটি হয় সেখানে কি করা যাবে? হ্যাঁ, বেলে মাটিতেও চাষ করা যাবে। লতি কচু চাষ করতে হলে প্রথম থেকে কি কি করতে হয় সেটা একটু বলেন। প্রথম থেকে আপনার এই যেমন আমরা ধান চাষ করি, প্রথমে 4-5টা চাষ দিই, দেওয়ার পরে আমরা ধান রোপণ করি, ঠিক একই নিয়মে লতিটা 4-5টা চাষ দিয়ে আপনার আছে লতিটা চাষ করতে হবে, গাছ রোপণ করতে হবে। এবং সবসময় চেষ্টা করতে হবে যে মাটিটা দেখতে নরম থাকে, যেহেতু আমাদের লতিটা প্রথম থেকে কিন্তু মাটির থেকে লতিটা হয়। ও আচ্ছা আচ্ছা। যার কারণে মাটিটা সবসময় নরম থাকবে, কোনো সময় ক্ষেত শুকনো যাবে না বা শক্ত হলে আপনার লতিটা ভালো হবে না। ও আচ্ছা, মানে মাটি যত নরম থাকবে তত ফুটে বের হতে পারবে। ফুটে বের হতে পারবে। এটা তো মাটির ভিতর থেকে আসে? জি, মাটির ভিতর থেকে আসে। কিছু হয়তো একটু মাটির উপরেও আসে। মাটির উপর যখন গাছে কাঠ হয়ে যায় অর্থাৎ মোটা হয়, তখন মোটার থেকে হয় মোটা লতি, আর মাটির থেকে হয় চিকন লতি। ও আচ্ছা। এই জন্য 2 ধরনের লতি আপনার হাতে যেটা আছে দেখতে পাচ্ছেন যে 2 ধরনের লতি, কিন্তু কিছুটা মোটা কিছুটা চিকন। দাম কোনটার বেশি? চিকনটার দাম বেশি। চিকনটার দাম বেশি। চিকনটা কিরকম দাম আর মোটাটা মানে পার্থক্য কত টাকার থাকে? এখন 10-15 টাকা 20 টাকা সবসময় পার্থক্য থাকে। যাই হোক, আমরা প্রথমে দর্শকদের একটু লতি দেখাবো যে আপনার ক্ষেতে এখন কি অবস্থা, কারণ গতবার আমরা দেখেছিলাম অনেক পরিমাণ লতি ছিল। জি জি। এবার কি অবস্থা আপনার ক্ষেতের? হ্যাঁ, আমি একটু নিচে থেকে দেখাই, যেহেতু নিচেই। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখুন। হ্যাঁ সেটাই। এই যে আপনার লতি, এত পরিমাণ লতি হয়েছে। জি জি, এত পরিমাণ। আচ্ছা আচ্ছা, এক একটা গাছে কিরকম লতি থাকতে পারে? কত কত গ্রাম বা কিরকম হইতে পারে? 400-500 গ্রাম হবে? তা এভারেজ ধরেন 500 গ্রাম করে হবে।
আচ্ছা, এই যে লতিগুলা, এইগুলা আপনি কখন বিক্রি করবেন, কতদিন পরে? আমরা প্রতি সপ্তাহে কাটি, অর্থাৎ আমরা 2 দিন পরে লতিটা কাটবো। আচ্ছা, মাশাআল্লাহ দর্শক দেখেন যে এইরকম পুরা লাইন যদি আপনি দেখেন, পুরা লাইন জুড়ে খালি লতি আর লতি। হ্যাঁ, এই যে গুড়া কোন্ডি আর মাথা কোন্ডি এইটাই দেখা যাচ্ছে না, আমরা যে লতি কাটবো মধ্যে চোখে ধান্দা লেগে যায়। আচ্ছা আচ্ছা, তো এই গাছ প্রতি সাধারণত হচ্ছে কত গ্রাম করে লতি তোলা যায়? আপনার সাধারণত ধরেন এভারেজ 250 গ্রাম করে ধরেন, এভারেজ সবসময় ধরো এর ফলন থাকে না অবশ্যই, কিন্তু এভারেজ 250 গ্রাম করে ধরা যায়। অনেক সময় 500 গ্রাম হয়, অনেক সময় 200 গ্রাম হয়, এই জন্য আমরা এভারেজ 250 গ্রাম করে ধরা যায়। আপনাদের গাছের আসলে চারা রোপণের নিয়মটা কীরকম সেটা একটু যদি আমাদেরকে বলতেন। আচ্ছা দেখাচ্ছি। হ্যাঁ, যে আমাদের এই যে এটা হচ্ছে চলার পেলি, হ্যাঁ। আপনার এই গাছ থেকে এই গাছের দূরত্ব হচ্ছে 27 ইঞ্চি, আচ্ছা আচ্ছা আর এই গাছের থেকে এই গাছের দূরত্ব 18 ইঞ্চি। আচ্ছা। যেহেতু এটা হচ্ছে 1 হাত দূরত্ব আর এটা হচ্ছে 1.5 হাত। 1.5 হাত। তার মানে দূরত্ব। আমরা যে এই যে লাইনটা করছি, 1টা 2টা 4টা এরকম লাইন, তাই না? জি। এই লাইন যে গলিটা, এই গলির দূরত্ব হবে হচ্ছে 27 ইঞ্চি, 27 ইঞ্চি মানে 1.5 হাত। 1.5 হাত। আচ্ছা, আর এই গাছ এরকম 1টা 2টা 3টা 4টা এরকম যে গাছের সারিটা, এটা এই হবে গাছের 1 হাত। সারি হবে হচ্ছে 1 হাত, 1 হাত। 18 ইঞ্চি। এভাবে লাগাইলে টোটাল কতগুলা চারা প্রয়োজন পড়বে 1 বিঘাতে? আপনার 4200 চারা লাগবে 1 বিঘাতে। 4200 চারা। জি। আর এখানে কি চারা রোপণের পরে কিছু মিস হয়, মার যায়, এরকম হয়? না, লতি চারা মার যায় না। লতি চারা মার যায় না। এখন যে সিজনটা চলছে, এটা কোন সিজনের লতি? এটা আমরা গত বছর আষাঢ় মাসে লাগাইছিলাম এই লতি। আষাঢ়ে লাগাইছেন। জি। তাহলে এটা উঠে যাবে কখন? এটা আপনার এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে শেষ হয়ে যাবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। এখন জি। তো ফাল্গুন মাস চলছে। জি। আচ্ছা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে শেষ হয়ে যাবে, তারপরে আবার কি করবেন? আবার আমরা পুনরায় অন্য জমিতেই আমরা এটা চাষাবাদ দিয়ে এখান থেকে চারা মেরে সেখানে লাগাবো। ও আচ্ছা, এই জমিতে আর দ্বিতীয়বার করা যাবে না? না, এটা দ্বিতীয়বার করবো না, এটা ধান লাগাবো। হ্যাঁ। ধান লাগানোর পরে আমাদের ধানে শুধু পটাশ লাগবে, আর অন্য কোনো সার লাগবে না। ওহো। ধান হয়ে যাবে তাই নাকি? এক বিনা খরচে, আর ধান হবে ইনশাল্লাহ বিরাট আকারে, ধান সেরকম হবে, ধান ফলন খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো এই যে লতি কচুটা আমরা জানি যে 2টা টার্মে করতে হয়। জি। একটা হচ্ছে আষাঢ় শ্রাবণে লাগিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে শেষ। জি। এটা তো পুরা, তাহলে আরেকটা যে সিজন ওইটা কখন করে? আর একটা আছে, ওটা হচ্ছে পুষ মাসে লাগাতে হয়, শীতের সিজন যেটা বলে, আচ্ছা, ওটা পুষ মাসে লাগাতে হয়, ওটা আপনার ওই আষাঢ় মাসে শেষ হয়ে যায়। সবচেয়ে লাভজনক কোনটা? এই 1 বছরের চাষ। আচ্ছা। এটা দেখা যাচ্ছে আমরা ওই 1 বছর থাকতেছে, আমরা একবারে খরচ করেছি, এখন আর পুনরায় খরচ করা লাগে না, ওই একই খরচে আপনার এই লতিটা মানে দ্বিগুণ বেচা যায়। আর এখন যেটা লাগানো পড়েছে, এখন ধরা আসতেছে, অবশ্য এখন ধরে পারিনি, তো এগুলো পুষ মাসে লাগানো, এগুলো অল্প দিনই শেষ হয়ে যায়, যেহেতু ওটা 3 থেকে 4 মাস বিক্রি করা যায়। আচ্ছা, আর এটা ধরেন আপনার 9 মাস বিক্রি করা যায়। দাম থাকে কোন টার্মে বেশি? এখন দেখেন এই ফাল্গুন চৈত মাসে 2 মাসের অতিরিক্ত দাম থাকে লতি, আচ্ছা। আর তখন এই লতিটার দামটা বেশি পাওয়া যায়, ফলনটাও বেশি হয় এবং বিক্রি বা লাভজনক বেশি হয়। আচ্ছা, 1 বছরেরটাই। তার মানে আমরা যদি লতি কচু চাষ করে ভালো লাভ করতে চাই, তাহলে আমাদের এই সময়টাতেই করতে হবে। জি, আষাঢ়ে জি। লাগাইতে হবে, বৈশাখে বা জ্যৈষ্ঠতে গিয়ে শেষ হবে। জি। আপনার ক্ষেতের বয়স আপনি বলছিলেন যে 8 মাস, 2 মাস পর থেকে, অর্থাৎ 60 দিন পর থেকে তোলা শুরু তোলা করছিলেন। শুরু করেছি। তাহলে গত 6 মাসে কত টাকা লতি বিক্রি করতে পেরেছেন? আপনার 1 বিঘে বইটি 2 লাখ টাকা বেচা কিনা করছি গত 6 মাসে। গত 6 মাসে। সামনে এখনো আরো 2 মাস পাওয়া যাচ্ছে, জি। চৈত্র বৈশাখ। জি। আরো 2 মাসে বা ফাল্গুনের তো সময়টাও পাচ্ছেন, জি। তো সামনের সময়টায় আর কত টাকা হতে পারে? আরও ধরেন 2 লাখ টাকা বেচা কিনা হবে, কি যেহেতু এখন লতির দাম অনেক। আচ্ছা, এর আগে কিন্তু লতি ছিল 50 থেকে 60 টাকা, আর এখন দেখা যাচ্ছে যে 80 থেকে 90 টাকা, 100 টাকা পর্যন্ত লতি বিক্রি হচ্ছে, যার কারণে এখনো ফলনও বেশি হয়, যেহেতু এখন শেষের পথে ট্রিটমেন্ট একটু বেশি হয়, এই জন্য ফলনও বেশি হয়, দামও বেশি, যার কারণে এই প্রতি সপ্তাহে আপনার 1 বিঘে বইটি দেখা আছে যে আপনারা যে লতিটা দেখালাম, এই লতিটা আপনার বিক্রি হবে সামনের হাটে দেখা আছে 40-45 হাজার টাকা বিক্রি হবে। আচ্ছা, এক এক হাটে? এক এক হাটে, এক এক কতদিন সপ্তাহে। পর পর তুলেন? এটা এক সপ্তাহে? 1 সপ্তাহ পর পর। এক সপ্তাহে একবার? জি, সপ্তাহে তাহলে 1 সপ্তাহে আপনি 40,000 টাকা বিক্রি করতে পারেন। জি। হ্যাঁ, জি। তাহলে আমরা এর আগে পেয়েছি 2 লাখ, পরে পাওয়ার চান্স আছে 2 লাখ, জি, তাই তো? জি। তাহলে 1 বিঘা থেকে 4 লাখ টাকা তোলা যায়। তোলা যায়। খরচ কত থাকে এখানে? এখানে যদি আমরা 4 লাখ টাকা বেচা কেনা করি, তা আপনার 2 লাখ টাকা খরচ হয়ে যায়। 2 লাখ টাকা? জি। তার মানে আপনার 1 বিঘাতে 11 মাস চাষ করে আপনি 2 লাখ টাকা লাভে পাচ্ছেন। জি। আচ্ছা, এটা চাষাবাদে কি কি জটিলতা পেলেন, কি কি ব্যাপার থাকে একটু বলেন? সার বা সেচের ব্যাপারটা কীরকম? সেচের ব্যাপারটা হচ্ছে আপনার নিয়মিত সুন্দরভাবে মাটিটা নরম রাখতে হবে, মাটি কখনো শুকনো যাবে না, এবং নিয়মিত প্রতি সপ্তাহে সার দিতে হয়, যার কারণে আমাদের ফলনটা একটু বৃদ্ধি ভালো পায়। এখন যদি আমরা সারের ব্যবহারটা ধরতে চাই, কোন সার বেশি খাটে এই লতিতে, মানে বেশি প্রয়োজন পড়ে কোন সারটা? যেটা হচ্ছে টিএসপি ফসফেট, ফসফেট সারটা সব থেকে বেশি দেওয়া পড়ে। জি। আচ্ছা, লতি চাষে কি এমন সমস্যা পেলেন যে এই সমস্যা যদি সমাধান না করা যায় তাহলে লতি চাষে লস হয়ে যায়?
এরকম কোনো সমস্যা কি আছে? হ্যাঁ অবশ্যই আছে, লতিতে যেমন লাভ আছে লসও আছে, আচ্ছা। কিন্তু সবার দেখা যাচ্ছে যে একরকম কিন্তু চাষ হয় না। চাষ তো আমরা সবাই করি, দেওয়ার মালিক তো উপর আল্লাহ। আর আমাকে ভাগ্যক্রমে অনেকে দেখা যাচ্ছে লস খেয়ে যায়। তো যদি আমি সাধারণত এই যে গাছ আছে, আমরা যদি দেখা যাচ্ছে যে নিচেই যেমনি সেমনি সার দিই, না বুঝে অন্যান্য সারটা দিয়ে তাকে দেখা যায় গাছ পচে যাবে, গোড়া পচে গাছ নষ্ট হয়ে যাবে। যার কারণে আগে চাষটা বুঝতে হবে, বা যারা চাষ করবে, যারা চাষি, তাদের কাছে একটু পরামর্শ নিতে হবে, নিয়ে সঠিকভাবে কী কায়দায় পচার তেল দিতে হবে, কী রোগের তেল দিতে হবে, এইগুলো সুন্দরভাবে শুনে চাষ করতে পারলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না। আর যদি না জেনে শুনে চাষ করতে যাই তাহলে তো ক্ষতিগ্রস্ত হবেই। সর্বশেষ যেটা আমরা জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক এলাকা আছে, নিচু এলাকা, যেখানে বছরে প্রায় 1 মাস বা 1.5 মাস বা 2 মাস সময় পর্যন্ত পানি জমে নিচু নিচু জমিতে। সেই সব জমিতে কি লতি কচু চাষ করা যাবে? হ্যাঁ, দেখা যাচ্ছে যে যদি আমরা এই লতি কচুতে 15 দিন পানি বেঁধে তারপরে যদি মানে গাছের উপরে যদি পানি না ওঠে তাহলে লতি কচু গাছ কিন্তু মরে না। দেখা যাচ্ছে কচু গাছের মাজা পর্যন্ত যদি পানি উঠে যায় তাও কিন্তু কচু গাছ মরে না। দেখা যাচ্ছে 1 মাস পানির তলে থাকবে লতি, 1 মাস পরে যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু লতি গাছ আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, যাকে স্বাভাবিক ধরবে লতিটা। কিন্তু লতির গাছের যদি উপরে পানি না চলে যায় তাহলে সমস্যা নেই। আচ্ছা, যাক, আপনার সাথে অনেক কথা বললাম, খুব ভালো লাগলো। এখন সর্বশেষ আমাদের যারা দর্শক ভাইরা আপনাকে দেখছেন, আপনার কথাগুলো শুনলেন, তাদের উদ্দেশ্যে কোনো বক্তব্য আছে কি আপনার, কোনো মতামত আছে? যাই দর্শক বন্ধুদের বলতে চাই, যদি আপনারা লতি চাষ করতে চান তাহলে আমাদের এই ক্ষেত থেকে আপনারা চারা নিতে পারবেন, খুব উন্নত মানের চারা, তবে আপনারা ঠকবেন না। আর আমাদের কাছে চারা নিলে আমরা সব রকমের সহযোগিতা পরামর্শ, কী কাদায় কী চাষ করতে হবে, কী কাদায় সার দিতে হবে, কোন ধরনের চারা লাগাতে হবে, সব রকম পরামর্শ আমরা দেবো। এবং যারা চারা নিতে চায় আমার ক্ষেতে এসে চারা নিয়ে যেতে পারবে, যেহেতু আমার নিজস্ব ক্ষেত আছে। আর কোনো চারার ভিতরে কোনো 2 নম্বর হবে না। তো দর্শক বন্ধুরা যদি লাগাতে চান, যারা উদ্যোক্তা, আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, নম্বরে যোগাযোগ করলে আমরা সব দিক থেকে সব রকম সহযোগিতা পাবে। ঠিক আছে ভাইজান, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার কৃষি প্রজেক্টের জন্য শুভকামনা এবং দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে। ওয়ালাইকুম আসসালাম।